সবচাইতে সম্মানিত এবং সবচাইতে উঁচু পর্যায়ের জান্নাত যাদেরকে দান করবেন আল্লাহ সে জান্নাতের বর্ণনা দিতে চাই। আল্লাহ সবরকারীদের কথাই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি সবরকারীর সাথে আছি। শুধু দুনিয়া, কবরে, আখেরাতে না। আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে শুরু করে আখেরাত, আবার আখেরাত থেকে আপনার জন্য যে ফায়সালা হবে জান্নাত, ওই জান্নাতেও আপনার নিকটবর্তী আল্লাহ থাকবেন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ শোনাও তাদের জন্য যারা এই 4টা সাবজেক্টের মধ্যে পাশ করবে। আল্লাহ তাআলা তাদের জন্য জানায় দিচ্ছেন সুসংবাদ দাও। তাদের সুসংবাদ এখানে আল্লাহ বর্ণনা করেন নাই, শুধু বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ যারা নামে যারা বসবাস করে আর ঈমান যারা এনেছে, তাদের মধ্যে সবচাইতে যে মানুষগুলোকে আল্লাহ সবচাইতে সম্মানিত এবং সবচাইতে উঁচু পর্যায়ের জান্নাত যাদেরকে দান করবেন আল্লাহ সে জান্নাতের বর্ণনা দিতে চাই। আল্লাহ সবরকারীদের কথাই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি সবরকারীর সাথে আছি। শুধু দুনিয়া, কবরে, আখেরাতে না। আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে শুরু করে আখেরাত, আবার আখেরাত থেকে আপনার জন্য যে ফায়সালা হবে জান্নাত, ওই জান্নাতেও আপনার নিকটবর্তী আল্লাহ থাকবেন। যে কথা আসিয়া বলেছিলেন, আয় আল্লাহ আমার স্বামী ফেরাউন আমাকে মারতেছে, শুলিতে চড়াইছে, জিহ্বায় প্রাক মেরেছে, কানের লতিতে প্রাক মেরেছে, 2 হাতের মধ্যে প্রাক মেরেছে, শরীরের চামড়াগুলো ছাগল যেমন করে জবাই করার পরে চুলায় এমন করে টেনে টেনে চামড়াগুলো ছড়াচ্ছে। এমন সময়, ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাই কোনো আফসোস নাই, কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি কিছুই তোমার কাছে চাই না, তোমার কাছাকাছি আমার একটা ঘর চাই। কি চাই? তোমার কাছাকাছি ঘর চাই। আল্লাহ তাআলা সূরা আত-তাহরীমে 2টা নারীর কথা, 2টা পুরুষের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নারীর কথা? 2টা নারীর কথা, 2টা পুরুষের কথা বলেছে। পুরুষ 2টা নবী হওয়ার পরও তাদের স্ত্রী ছিল কাফের। নবী হওয়ার পরেও। আর 2 নারীর মধ্যে এক নারীর কথা আল্লাহ বলেছেন যে তার স্বামী কাফের হওয়ার পরও সে মুমিন। স্বামী কাফের, সে কি? মুমিন। আগে একদিন মনে বলেছিলাম, কিন্তু আজকে পুরোটা একটু জানাই দিয়ে যায়, তাহলে ঈমানটা মজবুত হবে, তাই না? কোন সূরা? সূরা তাহরীম, আয়াত নাম্বার একেবারে শেষ, মানে 28 নম্বর পারা শেষ সূরাটা। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা
عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين এখানে দুইটা নারীর কথা বলা আছে সূরা তাহরিম আয়াত নাম্বার 10 কত যারা কুফর অবলম্বন করেছে আল্লাহ মিসাল দিচ্ছে আল্লাহ তাদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রী দৃষ্টান্ত পেশ করেছেন নূহ আলাইহিস সালাম কি ছিলেন লূত আলাইহিস সালাম কি ছিলেন নবী তাহলে দুইজন নবী হয়ে অথচ নবীর স্ত্রী তারা দুইজন কাফের তারা দুজন কি কাফের কোন সূরা আছে সূরা তাহরিম কত নম্বর আয়াত 10 নম্বর আয়াত এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লূতের স্ত্রী দৃষ্টান্ত পেশ করেছেন অথচ তারা আমার অত্যন্ত নেককার দুজন বান্দার বিবাহদিন ছিল নেককার বান্দার বিবাহদিন ছিল অর্থাৎ স্ত্রী ছিল তারা বিশ্বাসঘাতকতা করলো ফলে আল্লাহ তাদের বিরুদ্ধে তাদের কোনো কাজে আসলো না এবং তাদেরকে অর্থাৎ স্ত্রী দুইজনকে বলা হলো অন্য অন্য প্রবেশকারীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো নবীর স্ত্রী বুঝতে হবে তাহলে এখন থেকে এই কথাটা আমরা আর কখনো বলবো না যে হাজী সাহেবের ছেলে এটা করতে পারে বলে না